প্রায় 10 মাস পলাতক থাকার পর অবশেষে ঈদগড়ের চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি মোহাম্মদ দেলোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে 2 জন আসামি গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের জুন মাসে রুবি আক্তার ও তার স্বামী নূর মোহাম্মদকে নৃশংস হত্যাকাণ্ডের এজাহারভুক্ত 2 নং আসামি 10 মাস পলাতক থাকার পর গত 18 এপ্রিল মধ্যরাতে ঈদগড় ইউনিয়নের পানিরছড়া ঢালারমুখ এলাকা থেকে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। রামু থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক এই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাবল চাঞ্চল্যকর ঈদগড়ের ডাবল হত্যা মামলা, স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করেছিল কিছু লোক, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। দেলোয়ার হচ্ছে যেই মামলার 2 নম্বর আসামি। দেলোয়ারকে আমরা সে এতদিন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিল, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আমরা ঢালার মুখ থেকে যখন সে একদিকে যাচ্ছিল তাকে আমরা সেখানে আটক করছি। আটক করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, সে প্রাথমিকভাবে তার স্বীকারোক্তি দিচ্ছে, আমরা তাকে কোর্টে পাঠাইছি। এই মামলার এজাহার নামীয় 4 জন আসামি আছে, এখানে 2 জন আগে ধৃত আছে আর বাকি 2 জন পলাতক ছিল। এর ভিতর থেকে আমরা দেলোয়ারকে আমরা আটক করেছি। দেলোয়ারের বিরুদ্ধে এর আগেও বান্দরবানের নাকেলচরে তারা একটা মার্ডার মামলা আছে এবং তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দেলোয়ার ঈদগড় ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের আব্দুল রশিদের পুত্র। গত বছরের 18 জুন মধ্যরাতে ঈদগড় এলাকায় এক দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। নিহত রুবিনার মা মেয়ের আত্মচিৎকার শুনে দৌড়ে এসে দেখেন বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে 4 জন দুষ্কৃতকারী তার মেয়ে ও জামাতাকে জবাই করে পলায়ন করছে। ঘটনার দিন নিহতর পিতা জানিয়েছিলেন বিবাহ না হওয়ার কারণে রমজান নামক এক ব্যক্তি ঘটনার পূর্বে থেকেই তাদের পরিবারকে হুমকি প্রদান করছিল। এমনকি ঘটনাস্থল থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছিল যা থেকে নিশ্চিত হওয়া যায় যে রমজান আলী সহ কয়েকজন মিলে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে। রামু থেকে আবুল কাশেমের প্রতিবেদনে অতনু জয়, CCN।